1195 মারা গেছে এই মাটি দেওয়ার লাগে আইছি মানে এই জায়গার তারা মাটি দিতে দেয় না কে তো সংগ্রমার তারা কেন তারা বলে এটা পুরো বলে মানে এদিকে কোনো তারা বলে পাট্টা পাইছে মানে দুর্গবস্তু করে এই পর্যন্ত 3-4 বার পর্যন্ত তারা লোকে ইয়ে হয়ে গেছে আমরা জায়গাটা তো ফরেস্টের জায়গা ফরেস্টের জায়গা তারা আইয়া সবসময় বাধা দেয় সেদিন কয়েকদিন আগে মেলার আগে এটা পুষ টুস সব ভাঙিয়া জঙ্গল এটা সব পুরো আমরা কবরস্থানে পুরো ভাঙিয়া গেছে লইয়া গেছে আপনাদের জায়গাটা তো গভর্নমেন্টের গভর্নমেন্টের আপনারা কতটুকু বার্তা পেয়েছেন তো আমরা এটা পুরোটা এদিকটা লইয়া আপনি করে এটা পুরোটা আছে কারণ তারা এটা কবর দেওয়া না এখানে পুরো নিষেধ করতে তারা বারবার আমরা বৃত্তি বানাই সবসময় বাধা দেয় এখন কি হয়েছে হ্যাঁ এখন কি হয়েছে হয়তো তারা আছে সম্পূর্ণ তারা এইভাবে করে সবসময় ইয়া করে এখন আপনারা কি চাইছেন কারণ এটার আমরা বিচার চাই কোন জায়গা এটা হ্যাঁ বিচার মনে সালতান মনে কতদিন যাবত চলছে এটা অনেক দিন আজ প্রায় 3-4 বছর পর্যন্ত এইভাবেই করে তারা দেখতে আসে আমরা কবর দিতে মাইলে তারা পুরো বাধা বিঘ্ন আপনারা কোথাও জানিয়েছিলেন আমরা অনেকবার জানাইছি জানানোর পরেও এই অবস্থায় মানে তারা কিছু ইয়া করে এই অবস্থা আমরা এই শালটিলা এলাকার মনপাথর পোস্ট অফিস এই এলাকার মধ্যে আমরা এই পাড়ার মধ্যে 1960 সনের তার আগে থেকে আমার দাদু আরও অন্যান্য লোকেরা এই পাড়াতে বসবাস করত। হ্যাঁ, এটা হয়েছে 1960 সনে যে নির্বাচনের যে নোটিশ দিয়েছিল এই এলাকাতে আসিল, এটা রয়েছে আমাদের প্রমাণ। আমরা এই এলাকার মধ্যে 1960 সনের আগে থেকে এই সালতাংমনু এই পঞ্চায়েতের মধ্যে আছি। তখনকার সময় থেকে আমাদের যে পূর্বপুরুষরা যে মারা গেছে, যারা মারা গেছে আমার দাদু দিদা হইতে এই পাড়ার লোকেরা, মুরব্বী লোকেরা প্রায় 150 ওপরের লোক আমরা এই কবরস্থানের মধ্যে কবর দিছি। বর্তমানে আমরা যেই জায়গা আগের জায়গা আছিল 2 দফা সংগ্রমা মাথা আমরা থেকে বিভিন্ন সমস্যা তৈরি করে সেটা নিয়ে গেছে। এখন যে আমাদের পুরান কবরস্থানগুলো আছে এই জায়গাতে আমরা কবর দিতে আসছিলাম, কিন্তু এখনও এখানের মধ্যে বাধা সৃষ্টি করতে আছে। হ্যাঁ, এর ফলে আমরা যে পরবর্তী সময়ে যারা মারা যাব তাদের কোনো কবর দেওয়ার মতো নির্দিষ্ট কোনো জায়গা নাই। হ্যাঁ, আমরা এই যে কবর দেওয়া নিয়ে আমরা খুবই একটা সমস্যার মধ্যে আছি। আমরা বিভিন্নবার প্রশাসনের কাছে আমরা দাবি জানাইছি আমাদের যে যাতে কবরস্থানের নামে কমিউনিটি পাট্টা দেওয়া হয় এবং মাদ্রাসা স্কুল আছে, মাদ্রাসা স্কুলের নামেও যাতে পাট্টা দিয়ে সেটা আমাদের যাতে ভবিষ্যতের লেগে একটা ব্যবস্থা করে সরকার। হ্যাঁ, সেটাই আমরা আবেদন রাখছি সরকারের কাছে। হ্যাঁ, সরকার যাতে আমাদের এই যে সমস্যাগুলোর একটা স্থায়ী সমাধান করে দেওয়া হোক এবং আমাদের যে কবরস্থান এবং মাদ্রাসা স্কুলের নামে যাতে সরকার কমিউনিটি পাট্টা দেয়, স্কুলের নামে যাতে একটা পাট্টা দেয়, ভূমির বন্দোবস্ত দেয়, এই আবেদন আমরা সরকারের কাছে বিনম্রভাবে আবেদন করতে আছি। সরকার যাতে এটার একটা ব্যবস্থা করে, না হলে আমরা আগামী দিনও যদি এরকমভাবে লোকজন মারা গেলে আমরা কোথায় দেব? এই 3 দফাতে আমরা জায়গাগুলো সাথে সাথে এখন আমাদের কোনো কবরস্থানের কোনো জায়গায় নাই, এই অবস্থাতে আমরা আছি। আমাদের এই কবরস্থানের মধ্যে 150 জনের উপরে মৃত ব্যক্তিকে কবর দেওয়া হয়েছে। আজকে এখানে বাধা আইতে আছে, এখানে কবর দেওয়া যাবে না, বাধা বিঘ্ন দেয় আমরা। এখন আপনারা কোথায় কবর আমরা দিচ্ছেন? কবরস্থান করছি, কবর দেওয়ার পরও এখন মানে কবর দিতে আছে। এখন কোথায় দিচ্ছেন? এখন হয়তো এই জায়গা এই যে সালতাঙ্গন আগের জায়গায় না, আগের জায়গার পরে মানে যে আমরা মসজিদ বা মাদ্রাসার এইদিকে সাইডে। প্রশাসনের লোকদের সাথে কথা হয়েছে? হ্যাঁ হ্যাঁ, কি বলেছে তারা কইছে মানে ওই সাইডে মানে দেওয়ার লাগে, মানে যে নাহলে তো তারা আবার রিটার্ন ইয়া করবে।
এলাকা। মানে এখন আপনারা ওদের কথাই রাজি হয়েছেন না না? ওই জায়গাতে বলতে এখন আমরা তো নিরুপায়, আর নিরুপায় এসে আমরা ওই জায়গাতে দেওয়ান লাগতেছে। এই উপায় মানে প্রশাসনকে আপনাদেরকে বাধ্য করেছে? প্রশাসন ওই জায়গাতে দিতে মানে বাধাই দিছে, মানে যে দেওয়া যাইতো। মারা গেছে এই মাটি দেওয়ার লাগে আইছি, মানে এই জায়গায় তারা মাটি দিত দেয়। কে? হয়তো সংগ্রমার তারা। আচ্ছা, কেন? তারা বলে এটা পুরো বলে মানে এদিকে কোনো তারা বলে পাট্টা পাইছে, মানে দুর্গবস্তু করে এই পর্যন্ত 3-4 বার পর্যন্ত তারা লোকে ইয়ে হয়ে গেছে। আমরা জায়গাটা তো ফরেস্টের জায়গা। ফরেস্টের জায়গা, তারা আইয়া সবসময় বাধা দেয়। সেদিনটা কয়েকদিন আগে মেলার আগে এটা পুষ টুস সব ভাঙিয়া জঙ্গল, এটা সব পুরো আমরা কবরস্থানে পুরো ভাঙিয়া গেছে, লইয়া গেছে। আপনাদের জায়গাটা তো গভর্নমেন্টের। হ্যাঁ গভর্নমেন্টের। আপনারা কতটুকু বার্তা পেয়েছেন? তো আমরা তো এটা পুরোটা এদিক দিয়ে লইয়া এমনি করে এটা পুরোটা আছে না, কারণ তারা এটা কবর দেওয়া না এখানে পুরো নিষেধ করতে। তারা আইয়া বারবার আমরা বৃত্তি বানাই সবসময় বাধা দেয়। এখন কি হয়েছে? হ্যাঁ এখন কি হয়েছে? হয়তো তারা আছে সম্পূর্ণ তারা এইভাবে করে সবসময় ইয়া করে। এখন আপনারা কি চাইছেন? কারণ এটার আমরা বিচার চাই। কোন জায়গা এটা? হ্যাঁ বিচার মনে সালতান মনে। কতদিন যাবত চলছে? এটা অনেক দিন, আজ প্রায় 3-4 বছর পর্যন্ত এইভাবেই করে তারা দেখে আসে। আমরা কবর দিতে মাইলে তারা পুরো বাধা বিঘ্ন। আপনারা কোথাও কি জানিয়েছিলেন? আমরা অনেকবার জানাইছি, জানানোর পরেও এই অবস্থায় করে, মানে তারা কিছু ইয়া করে এই অবস্থা। এটা ওনাদের অনেক আগের থেকে একটা ইস্যু। ওদের নিজেদের মধ্যে মিউচুয়ালি ডিসাইড ছিল জায়গাটা, যেহেতু পিছনে মন্দির আছে ওদের রিয়াংদের, সামনে মসজিদ আছে, এখানে কোনো নোম্যান্স ল্যান্ড, এখানে কিছু হবে না। তো এটা নিয়ে 5-6 মাস আগেও আমরা এসেছিলাম, তখন এখানে কবর দেওয়া হয়েছিল। এরপর SDM এর এখানে রেজলিউশন হয়েছে, অর্ডার আছে যে এখানে কবর দেওয়া হবে না। আজকে আমরা এসে দেখেছি যে এখানে অর্ডার আছে কবর দেওয়া না দেওয়ার, ওখানেই ওনারা ভুলবশত যেটাই হোক কবর দেওয়া হয়েছে। কারণ অ্যাজ পার সাব ডিভিশন ম্যাজিস্ট্রেট অর্ডার the matter has been seen and the place has been deferred to another place, and right now ওখানে এখন কবর দেওয়া হচ্ছে। ওদেরকে বলা আছে ওদের পারমিশনের জন্য ওদেরকে কনসার্ন ডিপার্টমেন্টে অ্যাপ্লাই করার জন্য। প্রশাসন তরফ থেকে আমরা পুরো সহযোগিতা করবো, দেখে দেবো ব্যাপারটা।